মুসলমান হওয়ার পরে অনেকগুলো আমল আছে যে আমলগুলো না করলে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করতে পারি না। আমাদের দক্ষিণ পাশে হিন্দু ভাইরা যে রকম, আমরা যদি সেই রকম হই তা তাদের মধ্যে আর আমাদের মধ্যে কোথায় তফাৎ থাকলো? আমি দোয়া করব, আপনারা দোয়া করবেন যে আমার তরুণ সঙ্গের ভাইয়েরা, শিশু কিশোর সঙ্গের ভাইয়েরা শুধু এই মাহফিল আয়োজন করার মাধ্যমে যেন তাদের কর্মকাণ্ড শেষ না হয়, তারা যেন মসজিদমুখী হয়, তারা যেন দিন ধর্মমুখী হয়, তারা যেন বাস্তবিক ইসলামমুখী হয়। যদি তারা বাস্তবিক ইসলামমুখী হয়ে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করে, এই মিলাদুন নবীর মাহফিল তাদেরকে কিয়ামতের দিন নাজাতের ফয়সালা করবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি নামাজ কালাম না পড়ে, আমরা রোজা না রেখে, দান সদকা না করে, আল্লাহর ফরজ ইবাদতগুলো আদায় না করে এই ধরনের হাজারো মিলাদুন নবীর মাহফিল সাজালে, এই মিলাদুন নবীর মাহফিল আমাদের টাকা ব্যয় ছাড়া আর কোনো কাজে আসবে না। কারণ কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন না প্রথমে, তুমি মিলাদুন নবীর মাহফিল করেছিলে দুনিয়াতে? আল্লাহ বলবেন না, আল্লাহ প্রশ্ন করবেন না, আল্লাহ প্রশ্ন করবেন না তুমি দুনিয়াতে মিলাদুন নবীর মাহফিল করেছো কিনা। এই মিলাদুন নবীর মাহফিলগুলা তখন কাজে আসবে যখন আল্লাহর দেওয়া ফরজ বিধানগুলা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগের এবং পরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এরপরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি আমল করতেন, এত বেশি নামাজ আদায় করতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতে তার পা মোবারক ফুলে যেত। বলুন সুবহানাল্লাহ। তো ওই রাসূলের মিলাদ করছি যে রাসূল নামাজ পড়তে পড়তে তার পা মোবারক ফুলিয়ে ফেলতেন, অথচ